This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবার শাসক মণ্ডলের ছবি কুলপির খবরে নজর রাখবো। কুলপির শ্যাম বসুর চক মোড়ে তৃণমূলের যুব নেতাদের উপরে হামলা, পিটিয়ে খুনের চেষ্টা কুলপির যুব তৃণমূল ব্লক সভাপতিকে। গুরুতর জখম শামসুর আলম মীর, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন যুব তৃণমূল নেতা। বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ উঠছে। মাথায় গুরুতর আঘাত লেগেছে যুব তৃণমূল নেতার। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছে শামসুরের কাকাও। কুলপি থানায় তৃণমূলের 5 নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম যুব সভাপতির স্ত্রী। অভিযুক্তরা সকলেই কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ বলে অভিযোগ। সংগঠন কার হাতে থাকবে তাই নিয়ে বেশ কয়েক মাস ধরে বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি গোষ্ঠীর গন্ডগোল চলছিল বলে তৃণমূল সূত্রের খবর। দেখলাম যে আমার ভাইপো শামসুরকে মারছে, আমি আটকাতে গেলাম, দেখলাম ওরা বাইকটা নিয়ে আমাদের নিয়ে আঘাত করলো, আঘাত করে পিঠে ছুরি চালিয়েছে। আমি ওখান থেকে ছিটকে পালিয়ে যাচ্ছিলাম, ফের পেছনে মেরেছে ছুরি নিয়ে, মারার পরে ওরা ওখান থেকে পালিয়ে যায়। শামসুর আলম মীর ও ইফতার টিফতার করে সাম্বশিষক আসছে, এমন সময় কিছু দুষ্কৃতী অনেক তৃণমূলের মেম্বারকে মেরেছে এবং তার কেসও অলরেডি থানায়ও আছে। শামসুর সেখানে হঠাৎ করে বলে যে তোরা আমার গালাগালি করছি কেন, বলার সঙ্গে সঙ্গে তারা হঠাৎ ওর উপর 4-5 জন মিলে চড়াও হয় এবং ওকে বেদড়েও মারতে থাকে। এখানে কোনো রাস কার হাতে, ও তো যুব সভাপতি, ওর সঙ্গে কিসের গোষ্ঠী দ্বন্দ্ব, ওর কি হয়েছে জানি না, ব্যক্তিগত সব সমস্যা কিছু আছে। এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল ফ্যাকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রায় 1 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই প্ল্যান্টটি। 58 লক্ষ টাকা খরচ করে বানানো সেই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র এখন সমাজ বিরোধীদের আড্ডা। পরিকাঠামো তৈরির পরেও কেন শুরু করা গেল না বর্জ্য ব্যবস্থাপনা, প্রশ্ন বিরোধীদের। পরপর 3টে মন্দিরে চুরির ঘটনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কিয়াগেড়িয়া অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের তালা ভেঙে সোনা, রূপোর গয়না, পিতলের মূর্তি সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চুরির ঘটনা ঘটেছে দাবি এলাকাবাসীর। ঘটনার তদন্তে চন্দ্রকোনা থানার পুলিশ। টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে। ডেবরা ব্লকের ধামতোর এলাকায় উত্তেজনা। রাস্তার দুধারে ইউক্যালিপটাস গাছ লাগানো ছিল, বরাত ছাড়াই সেই গাছ বিক্রির অভিযোগ পান্নালাল ভুইয়ার বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠছে। প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। সব অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য পান্নালাল ভুইয়া। বেআইনি টোটোয় শাসক দলের নাম এবং প্রতীক ব্যবহারের অভিযোগ। জাতীয় এবং রাজ্য সড়কে টোটো দাপিয়ে বেড়ালেও প্রশাসন কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ উঠছে। ধূপগুড়িতে মাত্র 300 টাকাতেই টোটো চালানোর ছাড়পত্র দেওয়ার অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। শাসক দলকে কটাক্ষ বিজেপির। কেশিয়ারের কলাবনীতে পিকআপ ভ্যানে ধাক্কা টুরিস্ট বাসের, গুরুতর আহত বাসের চালক সহ 2 জন। পশ্চিম বর্ধমান থেকে বাসে করে পুরী যাচ্ছিল 65 জন যাত্রী। 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসটি। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কেশিয়ারি থানার পুলিশ।